খুব সুন্দর এই রাস্তা, কোথাও চা বাগান, আবার কোথাও বা জঙ্গল, ছোট ছোট পাহাড়ি গ্রাম, আঁকাবাঁকা পাহাড়ি পথ, নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘা। এইসব দেখতে দেখতেই দার্জিলিং এ পৌঁছে যাওয়া। দার্জিলিং আমার মতো ভ্রমণপ্রিয় বাঙালিরা যাকে ভালোবেসে কুইন অফ হিলস বা পাহাড়ের রানী বলে থাকে। সমুদ্র বলতে যেমন আমরা বুঝি দীঘা বা পুরী, তেমনি পাহাড় বলতে দার্জিলিং। আর দার্জিলিং যাবার জন্য আমি বন্দে ভারত এক্সপ্রেসকেই বেছে নিয়েছিলাম। আর তার সাথে যে সুন্দর পথে এনজেপি থেকে দার্জিলিং এ গিয়েছিলাম সেই সম্পূর্ণ পথের ভিডিও নিয়ে আমি আকাশ আপনাদের সবাইকে ওয়ান্ডারের আকাশে আরো একবার স্বাগত জানাই। তো ফাইনালি 1:25 কিন্তু আমরা নেমে গেলাম একদম রাইট টাইমে এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনে আমাদের 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু ঢুকলো একদম রাইট টাইমে 1:30টার সময় প্ল্যাটফর্ম নম্বর 1-এ। এবং সেখানে কিন্তু র্যাম্পে সুব্যবস্থা থাকার জন্য আমাদের কিন্তু ট্রলি নিয়ে উঠতে কোনো রকম প্রবলেম হয়নি। এবার কিন্তু আমরা যাচ্ছি পার্কিং এর দিকে। তো ফাইনালি আমরা কিন্তু এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি আর আমরা কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়াকে পেয়ে গেছি। বিশাল ভাই, হ্যালো বল দিজে। হ্যালো। তো আমরা কিন্তু বিশাল ভাইকে আগে থেকেই বুক করে নিয়েছিলাম, আগে থেকেই সমস্ত কথাবার্তা হয়ে গেছিলো, তো সেই অনুযায়ী কিন্তু সে চলেও এসেছিলো। তো এখন কিন্তু আমরা এই পার্কিং থেকে, দেখো পার্কিং এরিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হিউজ পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। তো এই পার্কিং এরিয়া থেকে কিন্তু এখন আমরা বেরোবো, সোজা গাড়ি করে যাব দার্জিলিং। আচ্ছা, এখানে কিন্তু ইয়াত্রী সাথী কাউন্টারও আছে, যেরকম হাওড়া স্টেশনে আছে সেরকমই কিন্তু এখানেও ইয়াত্রী সাথী কাউন্টার আছে। তোমরা যদি এনজেপি স্টেশনের বাইরে থেকে যদি ইয়াত্রী সাথী করতে চাও তারও কিন্তু সুব্যবস্থা আছে, কোনো রকম সমস্যা তোমাদের হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ইয়াত্রী সাথী করে নিতে পারো। এছাড়াও কিন্তু তোমরা যদি আগে থেকে আমাদের মতো বুক করে রাখো তাহলে কিন্তু সেই রকম প্রাইভেট বুক করে কিন্তু এখান থেকে চলে যেতে পারো নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায়, যেরকম গ্যাংটক, সিকিম, দার্জিলিং, যে কোনো জায়গায়। তো চলো আমরা কিন্তু এখন গাড়িতে উঠবো। প্রচণ্ড গরম লাগছে এখানে, ঠিক কলকাতার মতোই গরম লাগছে। এরপরে কিন্তু আমরা যাব দার্জিলিং, কিন্তু সেটা যাচ্ছি ভায়া কার্শিয়াং। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রচণ্ড ইনফরমেটিভ হবে, অনেক জায়গা আমরা ঘুরবো, সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটাতে। দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, কোনো জায়গা স্কিপ করো না। তো আমাদের কিন্তু এখন নেক্সট 5 দিনের সঙ্গী কিন্তু এই গাড়িটা করে কিন্তু আমরা টোটাল দার্জিলিং কিন্তু ঘুরবো। বিশাল ভাইয়ের নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই গাড়িটা করেই কিন্তু আমরা যাচ্ছি। যেহেতু আমাদের ছোটো ফ্যামিলি, তোমরা যদি বড় ফ্যামিলি হও তাহলে আর্টিগা, ইনোভা, তোমরা এরকম গাড়িগুলো চয়েস করতেই পারো। তো এখন কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার আগে এনজেপিতে যে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, ঠিক কলকাতায় যেরকম গরম সেরকমই কিন্তু গরম ফিল হচ্ছে। আশা করছি দার্জিলিংয়ে গিয়ে কিন্তু অনেকটাই স্বস্তি লাগবে। আর গরম থেকে বাঁচার জন্যই নর্থ বেঙ্গলে চলে আসা কয়েকদিনের জন্য ছুটি কাটাতে এবং ঠান্ডা উপভোগ করতে। চলো এখন আমরা গাড়িতে উঠবো, সোজা যাবো দার্জিলিং। কিন্তু কীভাবে যাচ্ছি ভায়া কার্শিয়াং, সেই সমস্ত তথ্য থাকছে আজকের এই ব্লগটাতে। তো এখন যে জায়গাটায় কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে জায়গাটা, এটা কিন্তু দার্জিলিং মোড় বলে। তো এই দার্জিলিং মোড় হয়ে কিন্তু আমরা কার্শিয়াংয়ের দিকে যাব, মানে দার্জিলিংয়ের দিকে যাব। আর আমরা যে রোডটা ধরছি সেটা কিন্তু পুরনো কার্শিয়াং রোড, সবটাই দেখাবো তোমাদেরকে। তারপর দেখো ডান দিক বেঁকে গেলাম দার্জিলিং মোড় থেকে এবং সোজা যাব, সোজা কিন্তু দার্জিলিংয়ের দিকে। রোহিণী, মিরিক সব লেফটের দিকে। তো লেফটের দিকে রোহিণী যাচ্ছে, মিরিক যাচ্ছে, আর আমরা কিন্তু সোজা সিধা না আমলোক সিধা আমলোক। এই রাস্তাটা বিশেষত্ব হলো এই পাশ দিয়েই কিন্তু এনজেপি থেকে দার্জিলিং এর যে টয় ট্রেনটা সেটা কিন্তু এই রাস্তা দিয়েই যায়। আর অসাধারণ সুন্দর রাস্তা, ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে NH 55 ধরে কিন্তু আমরা এখন যাচ্ছি সোজা কার্শিয়াং হয়ে দার্জিলিং এর দিকে। আমাদের এই দীর্ঘ 73 কিলোমিটারের যাত্রাপথে সবার প্রথম স্পট রংটং। সেটার কিন্তু দূরত্ব 22 কিলোমিটার, যেতে সময় লেগেছিল 1 ঘন্টা। চলে এসেছি কার্শিয়াং সাইট সিইং এর প্রথম জায়গায়, যার নাম রংটং। এই রংটং কিন্তু অনেক পুরনো আমলের কিন্তু টয় ট্রেনের রাস্তা, দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে রংটং স্টেশন। অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গাটা, ওয়াও, খুব সুন্দর।
চলে এসছি রংটং। অল্টিটিউড লেখা আছে 1404 ফিট, মানে 1404 ফিট ওপরে কিন্তু আমরা চলে এসেছি। এইদিকে দেখতেই পাচ্ছ টয় ট্রেনের রাস্তা, আর এটা কিন্তু আমাদের কার্শিয়াং সাইট সিইংয়ের প্রথম প্লেস। অবশ্যই তোমরা যদি এই ওল্ড কার্শিয়াং রোডটা দিয়ে আসো, যে রাস্তা দিয়ে আমাদের কিন্তু বিশাল ভাই আমাদের নিয়ে এসছে, জাস্ট রাস্তাটা খুবই সুন্দর, ঘাটি এরিয়া, দুর্দান্ত লাগছে। এক পাশে পাহাড়, অন্য পাশে খাত, অসাধারণ রাস্তা। আর তার পাশাপাশি এই রংটংয়ের যে স্টেশনটা, যেটা দেখার কিন্তু আমার খুব ইচ্ছে ছিল, সেটাতে কিন্তু চলে এসেছি। দেখো এইদিকে লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, রাইড দি দার্জিলিং রেলস টু দার্জিলিং, দ্য সেফ সিনিক রুট টু দি কুইন অফ দি হিলস। দার্জিলিংকে সবাই আমরা কুইন অফ দ্য হিলস বলেই জানি। তো অসাধারণ সুন্দর, অল্টিটিউডটাও তোমাদেরকে বলে দিলাম, খুব সুন্দর লাগলো এখানে এসে। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, একটু ফটো তোলার পালা। চলো ফটোগুলো একটু দেখে নাও। তো এই রংটংয়ে আসা মাত্রই কিন্তু একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী আমরা হব। সেটা কিন্তু নান আদার দ্যান দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন। তো একটা দারুণ অভিজ্ঞতার কিন্তু সাক্ষী হলাম রংটং স্টেশনে এসে। টয় ট্রেন, ও অসাধারণ। সব এক্সক্লুসিভ অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। জাস্ট অসাধারণ। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা যাব রংটং থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা কিন্তু পরবর্তী ডেস্টিনেশনটা যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটার নাম তিনধারি। জায়গাটা না দেখিয়ে তোমাদেরকে পারছি না, জাস্ট অসাধারণ। এইদিকে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই জায়গাটা দেখো। এটা জুম করে দেখাই। এই দিকটায় কিন্তু পুরো ভিলেজগুলো, এখানে কিছু আমি বাড়ি দেখতে পাচ্ছি, এই দিকে কিছু বাড়ি দেখতে পাচ্ছি এই জায়গাটা, আর পুরো ভিউটা কিন্তু এরকম। চলো এবার আমরা কিন্তু গাড়িতে উঠছি। এরপরে আমরা এগিয়ে চলি পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পথে আমাদের সঙ্গে দেখা হয় এই পাগলাঝোড়া ওয়াটারফলসে। যদিও এখন দেখতে তেমন কিছুই নয়, বাট বর্ষাকালে কিন্তু এর অপরূপ সুন্দর রূপ দেখা যায়। পাগলাঝোড়া ওয়াটারফলসকে পেছনে ফেলে আমরা কিন্তু রংটং স্টেশন থেকে এগিয়ে যাই পরবর্তী ডেস্টিনেশনের দিকে। যেতে সময় লাগে প্রায় 45 মিনিট, দূরত্ব ছিল 17 কিলোমিটারের মতো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের এই কার্শিয়াং সাইট সিইংয়ের 2 নম্বর জায়গায়, যার নাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, বা যাকে বলা হয় গিধি ভিউ পয়েন্ট। অসাধারণ সুন্দর লোকেশনটা। তোমাদেরকে প্রথমে একটু লোকেশনটা দেখাই। ওয়াও, জাস্ট দুর্দান্ত। আর এইখানে কিন্তু একটা স্টেয়ার্স আছে, ওয়াচ টাওয়ার মতো বানানো আছে, এর ওপরে উঠতে হবে। উপরে উঠে কিন্তু তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এইখানে আসার পর কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, অসাধারণ ফিল হচ্ছে, অসাধারণ। মানে এনজিপিতে যে গরমটা ছিল, 40 কিলোমিটার চলে আসার পর অসাধারণ জায়গাটা। কি সুন্দর একটা ভিউ পয়েন্ট টাইপস বানানো আছে, দুর্দান্ত লাগছে, অসাধারণ জায়গাটা, অসাধারণ। তোমরা যদি কার্শিয়াং সাইট সিইং করো আর যদি এনজিপি থেকে দার্জিলিংয়ের জন্য যাও ভায়া কার্শিয়াং, ইউ শুড কাম অ্যাট গিদ্দা পাহাড় বা গিধি ভিউ পয়েন্টে। দুর্দান্ত। চলো তোমাদেরকে একটু ভালো করে একটু ভিউটা দেখিয়ে দেওয়া যাক। অসাধারণ কিন্তু ভিউটা, দুর্দান্ত। এই দিকটা কিন্তু প্রচণ্ড ক্লাউডি। এই জায়গাটায় কিন্তু পুরো কার্শিয়াং জায়গাটা এখন কিন্তু ক্লাউডের জন্য দেখাতে পারছি না। আর এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে এই জায়গাটা কিন্তু রোহিণী। আর এই পুরো জায়গাটা, এই গয়াবাড়ি যে জায়গাটা আমরা লেফট সাইড দিয়ে যে এলাম, এই জায়গাটা কিন্তু গয়াবাড়ি, এই দিকটা রোহিণী। আর এই দিকটা যে জায়গাটা পুরো ক্লাউডি ওয়েদার, এই জায়গাটা কিন্তু পুরো কার্শিয়াং শহরটা দেখা যায়। এখানে কিন্তু বেশ সুন্দর একটা বসার জায়গাও করেছে, তো তোমরা যদি এখানে ক্লান্ত হয়ে যাও এখানে কিন্তু বসতেও পারবে। খুব সুন্দর জায়গাটা, যেরকম বললাম
অবশ্যই যদি তোমরা কার্শিয়াংয়ে সাইট সিইং করো, গিদি ভিউ পয়েন্টে কিন্তু অবশ্যই আসো, অবশ্যই খুব সুন্দর লাগবে। আর এখানে যা হাওয়া দিচ্ছে না, অফ জাস্ট অসাধারণ লাগছে। এখন থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, তার মানে বুঝতেই পারছো এখানে যদি এই ফিল হয় তাহলে 4000 ফিট উঁচুতে, তার মানে 7000 ফিট উঁচুতে যখন যাবো দার্জিলিংয়ে বা ঘুম স্টেশনের কাছাকাছি, তখন কীরকম হাওয়া দেবে আর কীরকম ফিল হবে, অসাধারণ, মন ভরে গেল এসে। গিদ্দি পাহাড় ভিউ পয়েন্টের অপরূপ সুন্দর দৃশ্য দেখার পর আমরা কিন্তু এগিয়ে চলি পরবর্তী ডেস্টিনেশন হনুমান স্ট্যাচুর দিকে। যেতে সময় লেগেছিল 15 মিনিট, দূরত্ব ছিল 3 কিলোমিটার। তো চলে এসেছি আমরা আমাদের কার্শিয়াং সাইট সিইংয়ের 3 নম্বর প্লেসে, যার নাম হনুমান স্টক বা হনুমান স্ট্যাচু। দেখতেই পাচ্ছ আমার পেছনে, এই দিক থেকে দেখানোর জন্য অনুরোধ করব, এই দিক থেকে তোমাদেরকে পুরো হনুমান স্ট্যাচুটা দেখাচ্ছি। 40 ফুট উঁচু বজরংবলী স্ট্যাচু হনুমানজি, অসাধারণ লাগবে। আর এইদিকে কিন্তু লেখা আছে, দেখতেই পাচ্ছ, আই লাভ কার্শিয়াং। তো এই আই লাভ কার্শিয়াংয়ের সঙ্গে তো একটা ছবি নেবই, বাট এই দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দিকটায় কিন্তু আছে হনুমানজির মন্দির। তো এই হলো বজরংবলীর মন্দির। ঘন্টা বাজিয়ে দাও একবার। আর এই হচ্ছে 40 ফিট উঁচু বজরংবলী স্ট্যাচু। তো এই হনুমান স্ট্যাচুর পেছনে যে চা বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, তার নাম কিন্তু ক্যাসেল স্টোন টি গার্ডেন। খুব সুন্দর টি গার্ডেন, এখান দিয়ে কিন্তু হেঁটে যাওয়ার রাস্তাও আছে, খুব সুন্দর লাগবে। পুরো আল বরাবর একদম ওপর থেকে ঢাল বরাবর নিচে নেমে আসছে, জাস্ট দুর্দান্ত। এরপরে আমরা যাচ্ছি ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত হন্টেড হিল স্টেশন কার্শিয়াংয়ের ডাউ হিল। তো হনুমান স্টক দেখার পর আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের ডাউ হিল, যেটা কিন্তু একটা হন্টেড প্লেস। আর সেই হন্টেড প্লেসে যাওয়ার রাস্তাটা হন্টেড হবে না, সেটা কি হয় দেখো, চারিদিকে পাইনের গাছ। হন্টেড স্টোরিটা জানার জন্য কিন্তু খানিকক্ষণ ওয়েট করতে হবে, তার আগে তোমাদেরকে ডাউ হিল দেখাবো, তারপরে তোমাদের সঙ্গে হন্টেড স্টোরিটা কিন্তু আমি শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি আমাদের কার্শিয়াং সাইট সিইং পর্বের ফাইনাল লোকেশনে, যার নাম ডাউ হিল স্কুল। চলো সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। সত্যি এইরকম স্কুলে যদি একবার আমি পড়তে পারতাম তাহলে কি না ভালো হতো। অসাধারণ সুন্দর একটি সামনে খেলার মাঠ, তার পাশাপাশি এত সুন্দর একটা ক্যাম্পাস, গ্রে কালারের বিল্ডিং, পিঙ্ক কালারের ছাদ, সত্যি মন মুগ্ধ করে দিল। এই স্কুলটা কিন্তু যতটা না ফেমাস, তার থেকে বেশি ফেমাস কিন্তু এখানে হন্টেড স্কুল হিসাবে। মানে যারা কার্শিয়াংয়ে থাকে সেই লোকালদের মুখেই শুনেছি এই স্কুলটা কিন্তু খুবই হন্টেড, এবং সেই জন্যই কিন্তু এখানে পঠন পাঠন এখনও চালু আছে, কিন্তু অনেক কম স্টুডেন্ট নাকি এখন এখানে অ্যাডমিশন নেয়, এবং সেই তথ্যটা কিন্তু পেয়েছি আমাদের ড্রাইভার ভাইয়ার থেকে। তো এই ডাউ হিল স্কুলেরই কিন্তু একটা পেছনে চার্চ আছে, যে চার্চটা কিন্তু কমপ্লিটলি হন্টেড, এবং সেখানে কিন্তু এখন কোনোভাবে অ্যাক্সেস পাওয়া যায় না। তো এই ডাউ হিল স্কুলের ভেতরে কিন্তু প্রবেশ করতে দিল না, আদারওয়াইজ কিন্তু প্রবেশ করে তোমাদেরকে দেখাতাম। বাট খুবই সুন্দর ডাউ হিল স্কুলটা, গ্রে কালারের পুরো স্ট্রাকচার, গ্রে এবং পিঙ্ক কালার, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। তো অবশ্যই যদি কার্শিয়াংয়ে আসো তাহলে কিন্তু ডাউ হিল স্কুলটা একবার দেখেছো। এরপরে আমরা তোমাদেরকে দেখাবো সেই হন্টেড জায়গা, মানে ডেথ রোড। চলো, তো এই জায়গাটাই হলো ডেথ রোড, যেটা কিন্তু হন্টেড প্লেস। বুঝতেই পারছো, চারিদিকে পাইন গাছ, এবং তার মাঝে এখানকার লোকজনদের কাছ থেকে এটা শুনতে পেলাম, এখানে নাকি সন্ধ্যের পর রাতের দিকে একটা বাচ্চাকে এখান দিয়ে হাঁটতে দেখা গেছে। শুধু তাই নয়, বাচ্চা বললে ভুল হবে, হেডলেস একজন বয়কে এই রাস্তায় দেখা গেছে। এই জন্যই এই রাস্তাটাকে হন্টেড প্লেস বলা হয়, এবং রাস্তাটাকে বলা হয় ডেথ রোড। এরকমও নাকি শোনা গেছে অনেকজন নাকি গাড়ি নিয়ে এখানে যাওয়ার সময় সেই হেডলেস বয়কে দেখেছে, কিছু দূর যাওয়ার পর সে নাকি এই পাইন ফরেস্টের মধ্যে মিশে গেছে। সত্যি বলছি, আমি যে এখন তোমাদের সামনে এই হরর স্টোরিটা বলছি, আমার গায়ে পুরো গুজবাম্প দিচ্ছে, গা শিউরে উঠছে। মাই গড, সত্যি খুবই হন্টেড জায়গা।
আমার মনে হয় ভারতবর্ষে যে কটা হন্টেড প্লেস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস হন্টেড হিল স্টেশন এই ডাউহিল চার্চ এবং তার সংলগ্ন এই ডেথ রোড। তো আমার কিন্তু একা সাহস নেই ওই ওপরটা অবধি যাওয়ার। তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। এছাড়াও এখানে আরও অনেক ফেমাস স্কুল আছে, সবগুলোই কিন্তু একটু হন্টেড, কারণ এত নিরিবিলি জায়গা, গুটগুটে অন্ধকার ফরেস্ট এরিয়া, সত্যি গা ছমছম করে। এবং যখন আমি এই রাস্তায় আসছিলাম একবারের জন্য হলেও কিন্তু আমি রাম নাম করতে ভুলিনি। লিটারালি পুরো গা শিউরে উঠছে। চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, এবার এখান থেকে বেরোবো, সোজা যাব ডাউহিল এবং সেখান থেকে টুয়ার্ডস দার্জিলিং। চলো। তো এই হলো ডাউহিল স্কুল, আর তার ঠিক সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর তার সামনেই কিন্তু এই আন্টির দোকান। সেখান থেকে আমরা নিয়েছি ভেজ মোমো। তো 8 পিস ভেজ মোমোর দাম কিন্তু 50 रुपीज़, আর চিকেন মোমো लेने से 70 रुपीज़। ওকে চলো না বাবা, দরজা খোলো। ভেজ মোমো ভেজ মোমোটা খেলাম, খেতে কিন্তু বেশ ভালো। তো তোমরা যদি ডাউহিল স্কুলের সামনে আসো, সামনে কিন্তু একজন আন্টির দোকান আছে, সেখান থেকে তোমরা ভেজ মোমো বা চিকেন মোমো নিজেদের পছন্দ মতো খেতেই পারো। তো আমাদের কিন্তু কার্শিয়াং সাইট সিইং ডান, অনেকগুলো জায়গা দেখালাম, আশা করছি তোমরা খুব এনজয় করেছো। এখন কিন্তু কার্শিয়াং এর লাস্ট স্পট আমাদের ডাউহিল দেখার পর এখন আমরা যাচ্ছি সোজা দার্জিলিং এ। ডাউহিল দেখে ফেরার পথে ঘড়িতে বেজে যায় সন্ধ্যে 5:30। আর কিন্তু আমাদের দেরি করা ঠিক হবে না, আমরা কিন্তু এবার সোজা এগিয়ে যাই দার্জিলিং এর উদ্দেশ্যে। পথে পড়ে 4864 ফিট উঁচুতে থাকা কার্শিয়াং স্টেশন, সেটি অতিক্রম করে আমরা কিন্তু আই লাভ দার্জিলিং স্টেশন অতিক্রম করি এবং সেখানেই আমাদের চোখে পড়ে স্টিম ইঞ্জিন। এবং এইভাবেই আমরা এগিয়ে চলি দার্জিলিংয়ে। পরবর্তী এপিসোডে সেই সমস্ত কিছু নিয়ে ফিরছি।